এই যে মুড়োটা ঘিরবে। এটা কি মাছ? ট্যাপা মাছ। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগ রোজ দিনের মতো আজও ভারতীয় সময় দুপুর বেলা 1টার সময় হাজির হয়েছে। তো এই সাথী বিপ্লব ব্লগটি সবটাই আপনাদের, কারণ আপনারা যদি আমার সাথে না থাকতেন হয়তো এই দুর্গম পথটা আমি অতিক্রম করতে পারবো না। কারণ আপনারা একটু একটু করে যখন আমার হাত ধরছেন তখন আমি আগামী দিনে পথটাকে আরও সহজ কীভাবে করা যায়, সহজ কী করে চলা যায় সেটা ভেবে চলেছি। তো আপনাদের একটু হাত ধরা অর্থাৎ সাবস্ক্রাইব করা আমার আগামী দিনে সাহস জুগিয়ে চলে, আর লাইক কমেন্ট শেয়ার করা আমাদের এই সম্পর্কটাকে আরও দৃঢ় করা। তো সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। তো একেবারেই সকালবেলা পর্বটা শুরু করেছি, সকালে বাড়ির কাজকর্ম দেখাবো, আর সেই সঙ্গে দেখছি এদিকে খালের পাড়ে মাছ ধরছে, তো সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটাই শুরু করি। আমাদের এখানে গত কয়েকদিন ধরে প্রচণ্ড ঝড় হওয়ায় বাইরের উনানে সেইভাবে রান্না করা যাচ্ছে না, তাই এই যে পুনরায় আবার সেই ঘরের উনান যেখানে আগে রান্না করতাম সেখানটায় রান্না করব। তো এই যে চারিপাশটা একটু নোংরা হয়ে আছে, আর এত হাওয়া হচ্ছে, এত হাওয়া হচ্ছে, পুরো ঘর বাড়ি চারিদিকে শুধু ধুলো আর ধুলো। এগুলো পরিষ্কার করে পুরো রান্নাঘরটা একটু ভালো করে গোবর দিয়ে নেব। আর এই যে উপরে কিছু মাকড়সার জাল হয়েছে, একটু ধুল, সেগুলো পরিষ্কার করব। এই যে বাইরে আমাদের বাচ্চারা পড়তে চলে এসছে। এই যেদিকে পুরো রান্নাঘরটা ভালো করে আমি ঝেড়ে আর ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বালতিতে কিছুটা পরিমাণে জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো উল্টি মাটি দিয়ে এবার ভিজিয়ে রাখবো। এদিকে বাবা সকাল থেকে চালে কিছুটা কাজ ছিল সেটা করেছে। আমাদের যে রান্নাঘর ওখানে একটা তাঁবু খাটানো, তো প্রচণ্ড ঝোড়ো হাওয়াতে সেটা বারবার উড়িয়ে নিয়ে যাচ্ছে, দড়ি কিছু ছিঁড়ে দিয়েছে, সেগুলোকে বাবা ঠিক করলো। করার পর এখন এই যে ছাগলগুলোর মুখে একটু ঘাস দিল। আর ওই যে দেখুন সেই বড় ছাগলটার একটা ছোট্ট ছানা হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে দুজনকে। আর এই যে এদিকে পুকুরের মাটি কাটতে কাটতে অনেকটাই কাটা হয়ে গেছে, একটা স্তর। আর বাবা ওদিকে গিয়ে বলে দিচ্ছে কত দূর পর্যন্ত কাটা হবে, যে একটা চৌকো করে লাইন হচ্ছে, এটা কত দূর হবে সেটা বাবা বলে দিচ্ছে। থেকে কিছুটা করে মাটি দিয়ে এপাশটা মোটামুটি মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার ওই দিকে ভাই মাটি দিচ্ছে, আবার ওই মাথা থেকে শুরু করেছে, ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যতটা মাটি দেওয়ার প্রয়োজন দিয়ে দিয়েছে। এখন আবার ওই কোণ থেকে শুরু করেছে। আর ভাইয়ের যে ঘর বাঁধা হয়েছে, নর্মালি এই ঘরটা এখানে যে বাঁধতে গেলে যেরকম কাঠ কুটো বা যেরকম শক্তপোক্তভাবে বাঁধতে হবে সেইভাবেই বাঁধা হয়েছে। এখানে পুরো ফাঁকা জায়গা, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। এই যে এই কোণা থেকে
মাটি ফেলতে শুরু করেছে। কারণ একবার যা দমকা হাওয়া দিচ্ছে, গেল রাতে তো ঝড় উঠে গেছিলো, হাওয়া হতে হতে হঠাৎই দেখছি ভীষণ ঝড় এসছে। যার কারণে আমাদের ওই যে রান্নাঘরের চালের যে তাঁবুটা আছে ওটার কিছু দড়ি কেটে গেছে, বারবার মানে ওলট পালট হচ্ছে, তাঁবুটা না ছেড়ে যায়। ওই যে দূরে দেখছি কিছু শঙ্কল পাখি বসে আছে ফাঁকা মাঠে। এই যে মাটিগুলো ফেলার পরে ঝোড়া হিসাবে তো ফেলে যাচ্ছে, ফেলার পরে কোদাল আর হাতে কোদালে যেটা বলে ওইভাবে ভালো করে ছেটে দিয়ে আবার লাইন করে দিতে হচ্ছে। এই যে কিছুটা অল্প কিছুটা হয়েছে, আর এখনো ওই ধারে হয়নি, পুরোটাই এইভাবে করতে হবে। আর আমাদের বাড়ির এই চারপাশটা পুরো সবুজে সবুজে ভরে গেছে। এখন বাড়ির দিকে যাবো, ওদিকে উল্কি মাটি ভিজিয়ে রেখে আসছি একটা বালতিতে জলের মধ্যে দিয়ে, সেটা নিয়ে এখন পোষ দিতে হবে পুরো রান্নাঘরটা। একটু কাজ বাজ দেখালাম, তার সঙ্গে আমাদের এই যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখানো হলো। এবার একটু একটু করে কাজের দিকে ঢুকে যাই। আমাদের বাড়িতে টোটাল 19টা আম গাছে বোল এসছিল, তো কুয়াশার কারণে সব ঝরে গেছে। একটা না দুটো আম গাছে একটু আম আছে, বাদবাকি আর কোনো আম গাছে আম নেই। তবে এই গাছটায় দেখছি এই ডালটায় কয়েকটা আমের গুটি বড় হয়েছে, আর একটু ভালো আম আছে এই গাছটার মধ্যে, তবুও ঝরে যাচ্ছে। এই যেখানে বালতির মধ্যে জল দিয়ে তাতে উল্কি মাটি ভিজিয়েতে দিয়ে আমি আপনাদেরকে এদিক ওদিক একটু দেখাচ্ছিলাম বাড়িতে আর যা কাজকর্ম হচ্ছে। পুরো উল্কি মাটিটা বেশ সুন্দরভাবে গলে গেছে, এতে গোবর দিতে আমার সুবিধা হবে। আর সকাল হলে আমাদের বাড়ির এই ছোট্ট ছোট্ট খুদেরা যখন পড়তে আসে বাড়িটা পুরো গম গম করে। প্রথমেই আমি এইখান থেকে লেপন দেওয়া শুরু করব। আর এই ঘরটার মধ্যে একটু অন্ধকার অন্ধকার, যার কারণে খুব একটা ভালো ছবি হচ্ছে না। রান্নাঘরের হাফ জায়গা পোষ দেওয়া হয়ে গেছে, আর এদিকে হাফটা এখনো বাকি আছে। ওই যে দেখুন কত মাছ জালের মধ্যে পড়েছে। আর এখানে প্রচন্ড হাওয়া হচ্ছে, জানি না আমার কথা আপনারা কতটা কি শুনতে পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। এই যে কাকুরা ওই পারে মাছ ধরছিল, তা আমি ডেকেছি আনছি, ও কাকু একটু এসো না, মাছ ধরবে, আমি একটু ভিডিও করব। তো আবার কাকুরা বলতেই চলে এসছে, কাকু আর কাকুর ছেলে, এই যে ছোট্ট ছেলে, এই যে মুড়োটা ঘিরবে। বেশি তো জল নেই, তাহলে আর খালে। হ্যাঁ, ওইখানে বাঁধ দিয়ে যে ওইটুখানি জায়গা ছিঁচে নিয়েছে না, তখন হচ্ছে কমিয়ে দিয়েছিল, নাহলে অনেক জল ছিল। আজকে সবে মাছ ধরা শুরু করেছো না, ওই জন্য এটা বস্তাটা খালি হয়ে। ভাই তুই হাত ধরে মাছ ধরতে পারিস? ও বাবা, তোর বলা মাত্র তুই কি হাঁটতে চলতে মাছ কি তোর পায়ে এসে পড়ে? তো সবে আমি জিজ্ঞাসা করলাম যে কি রে তুই হাত দিয়ে মাছ ধরতে, তুই পাততলা দিয়ে একটা মাছ ধরে আমার দেখিয়ে দিলি। পায়রা মাছ আছে না? এখানে তো তুমি সবটাই মোচা চিংড়ি পাচ্ছ, অন্য সাদা মাছ তো পাচ্ছ না।
এই কাকু এখন হাত চাওয়া করে মোচা চিংড়ি ধরছে। মোচা ওই যে ওখানে একটা কি মাছ আছে। এটা কি মাছ? ট্যাপা মাছ। মাছ আমাদের এখানে ট্যাপা মাছ বলে। এ যখন নিচেই ছিল অতটা ফুলে ছিল না, যে এর গায়ে হাত দিয়েছি অমনি ফুলে গেছে। আবার যেই দেখবেন নিচেই ছেড়ে দেবো ফোলাটা কমে যাবে। ওই যে চুপসে যাচ্ছে আস্তে আস্তে। এই যে তোর কি ছোট ট্যাংরা? আজকে তো সাদা মাছ পড়ছে না, সব মোচা চিংড়ি। জাল ওখানে রাখো, দেখে আগে জাল ছাড়ি না। পরে পাটা উঠবে যখন না, তখন এরকম এরকম টানা দেবে, এক এক সময় চালিয়ে তারপরে আবার 3 দিন বন্ধ, তারপরে 3 দিন পুরো ফুল বন্ধ। কালী পূজা আমার পৌলেস্টার প্যান্ডেলে কথা বলে রেখেছি, আবার এইখানে ওদের মাইকে কথা বলে দিয়েছি।
এ মিলি জোরে যা, তো স্কুলের ম্যাম চলে গেল তো। এনারা এখনো এই জাল টানা দিতে দিতে একদম ওই যে রাস্তার গায়ে ওই পর্যন্ত যাবে। আমি আর অত দূর যাবো না, এবার আমি বাড়ি চলে যাবো আস্তে আস্তে, গিয়ে বাড়ি অনেক রকমের কাজকর্ম আছে সেগুলো টুকটুক করে করব। আর এইখানটা একটু জল বেশি, এতক্ষণ যত টানা দিল একটু জল কম ছিল, এখন এখানটায় যথেষ্ট পরিমাণে জল আছে। ওই যে ভাইটার প্রায় কোমরের উপরে জল হয়ে গেছে। বাইরে এখানে রান্না হতো তো প্রচণ্ড হাওয়া হওয়ায় যেমন নোংরা উঠছে তেমন উনানই ধরাতে পারছে না, তাই এখন ঘরের রান্নাঘরে এই যে মা বাসে পুরাতন জায়গায় রান্না করব, তো একটা শাড়ি টানিয়ে দিচ্ছে যাতে হাওয়াটা না যায়। মাটি কাটা কাজ কমপ্লিট হয়ে গেছে। যাদের 3 জনের নেওয়া হয়েছিল মাটি কাটার কাজের জন্য, তাদের টাইম হয়ে গেছে, তারা বাড়ি চলে গেছে। এখানে কিছুটা কাজ করে দিয়েছে। আর ওই যে ম্যাক্স বাবু ঘুমাচ্ছে। আর এই যে সুন্দর করে একটা আল দেওয়া আছে, পুরো ঘরের চারিপাশটা এইভাবে আল দেওয়া হবে। এই যে আমাদের সেই সব থেকে বড় দেশি মুরগি যেগুলো, সেই ঘরে এখন এরা তো কয়েকদিন ধরে বেশ ডিম পাড়ছে। আজকে একসঙ্গে 2টো ডিম পেড়েছে। ওই যে বাবার বানানো সেই মালা, ওটা দিয়ে এই ডিম টেনে নেব। এই যে হাতের কাছে পেয়ে গেছি, এবার তুলে নেব। আগে থেকেই এই 6 পিস ডিম ছিল, আর আজকের আমি তুলেছি 2টো, 8টা ডিম হয়েছে। আমাদের 4 জন এখন বাড়িতে আছি, ভালো রকম হয়ে যাবে। ডিমগুলো সাইজে ছোট কিন্তু খেতে বেশ টেস্টি। কাপড়টা বাঁধতে হবে ওই মুরগির ঘরে, ঠান্ডা লেগে যাবে, হাওয়া হচ্ছে খুব। ছোট মুরগিগুলো জল দেখতে চেয়ে আমি পা দিই, দড়ি দেখে নি। সারাদিন মুরগিগুলো সব এই ঘরে থাকে, আর এই বিকালের দিকে একটুখানি সময় শুধু ছেড়ে দেওয়া হয়। ওই 2 ধরনের মুরগি তো ঘর থেকে বার করে ছেড়ে দেওয়া হয়, দিয়ে ওদের ছাগল ঘরের পেছনে রাখা হয়। আর এই মুরগির ছানাগুলোকে এখানেই রাখা হয়। তাই এই যে কাপড় নিয়ে এসেছিলাম বিদ্যাধরপুর থেকে, সেই কাপড়টা টানাবে মিলি আর মা। মিলিতে আমগুলো তো সব পড়েই গেল, কি খাবো এবার আমের সিজনে? এই যে মিলি ছোট্ট মানুষ বলে ওকে ওই ধারে পার করা হয়েছে,
ওরে এবার ও বেঁধে দিচ্ছে। আচ্ছা মিলি বেরিয়ে মিলি দাঁড়াও, মিলি দাঁড়াও, এই কাপড়টা ওইদিকে টানো, এইটা টানি, এইটা ওর ওর চাপাতে বাড়ি ছাড়িয়ে দিতে, যাও ওই বাড়ি যাও, এই কোনাটা টানো, এই কোনা আর এমিলি, একটু সরিয়ে দাও। তুই আর আমি বাজারে যাবো, ওই মুরগির ছানাগুলোর জন্য আমার ওষুধ নিয়ে আসতে হবে। কোথায় বাদ দিয়ে দেখো, কাপড়ে বাদ দিয়ে তোমার জন্য একটা ভেজলিন নিয়ে আসবো, তো আমি 4-5টা দোকান ঘুরেছি, শীতের সিজন শেষ আর ভেজলিন পাইনি। আমার হাত পাই এইরকম, তাই কি করবো। প্রচন্ড হাওয়া, যদি এই কাপড়টা না দেওয়া হয় তাই এই ছোট্ট মুরগির ছানাগুলো ঠান্ডা লেগে যাবে। বাঁধাটা হয়ে গেলে কমপ্লিট। এবার তার পুরো শাড়ি তাহলে প্রতিদিন খুলবে না, শুধু উপরে তুলে দেবে। খুলে দেবো না, হাওয়াটা লাগে না মানে এরকম নিচ থেকে তুলে উপরে দেবে তো নাকি পুরো খুলে দেবে? হয়ে গেছে। ঠান্ডা লেগে যাচ্ছে হাওয়ায়। বন্ধুরা, সারাদিন কি হাওয়া কি হাওয়া, জানি না পৃথিবীর সব কোণে সব জায়গায় এই হাওয়া যাচ্ছে কিনা। প্রচন্ড হাওয়া, তার মধ্যে ঠান্ডাও লাগছে, কাজকর্ম করতে হচ্ছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন কেমন হাওয়া হচ্ছে। সারাদিনের কাজকর্মও দেখালাম। অবশ্যই পর্বটা ভালো লাগবে, আর পর্বটা ভালো লাগলে আমি যেটা বলে থাকি, একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তো আপাতত পর্বটা আজ এখানে রাখছি। নমস্কার।